Bismillahirrahmanirrahim. My students, viewers and learners, welcome to my English class once again. সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের ক্লাসে। এই বৃষ্টি ভেজা বাদলা দিনে, এই বর্ষণ মুখর ঠান্ডা পরিবেশে সবাইকে জানাই ভেজা কদমের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব একটি ইমেল নিয়ে। You know that email is very important for our personal life because the communication system of the world now depends on it for business purpose, for education purpose, for any kind of purposes. Every day we have to use email. So we should learn it very carefully and attentively. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এক সময় এই যোগাযোগের জন্য আমরা চিঠি প্রেরণ করেছি, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা ডিজিটালাইজেশনের ফলে, এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে, এই ডিজিটাল বাংলা গড়ে ওঠার ফলে আমাদের এখন সব কিছু কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে থাকে। তাই এখন আমাদের সিলেবাসে লেটারের পরিবর্তে ইমেলকে গুরুত্ব প্রদান করা হয় বেশি, কারণ পড়াশোনা মানেই হচ্ছে যুগোপযোগী, সময়ের সাথে তাল মিলিয়ে চলা। যেহেতু এখন লেটারের চাইতে বাস্তবে ইমেলের প্রয়োজনটা বেশি, আমরা প্রতিদিন কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে ইমেল প্রেরণ করে থাকি, কিংবা আমাদের ইনবক্সে ইমেল এসে জমা হয়ে থাকে। সো আমরা এটাকে এখন বেশি গুরুত্ব দিতে হবে। তোমাদের সিলেবাসে এবারের পরীক্ষায় 4টি ইমেল আছে। কয়টি ইমেল আছে? 4টি ইমেল আছে। এর মধ্যে আগেও একটি ক্লাস নিয়েছিলাম, আজকে আরেকটি ক্লাসে একটি ইমেল লিখে দেব। পাশাপাশি ইমেল কিভাবে লিখতে হয় সেটাও বলা হয়ে গেল। যদিও ক্লাসটি সিলেবাস অনুযায়ী সপ্তম শ্রেণীর, কিন্তু ক্লাসটি যে ক্লাসগুলোতে ইমেল আছে 7, 8, 9, 10 এইচএসসি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ইমেলটি লিখব সেটি হচ্ছে যে রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক। প্রত্যেকটা ইমেল কিন্তু তোমাদের বিভিন্ন রেফারেন্স বই সহ গাইড বই ইমেল দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে মুখস্থ করতে পারো, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে স্মার্টলি শিখতে হবে, সহজভাবে শিখতে হবে, সুন্দরভাবে শিখতে হবে, কারণ প্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা বইয়ের মধ্যে শুধু আনসারটা লিখে দেওয়া, কিন্তু এটি কিভাবে প্রেজেন্ট করবে, এই প্রেজেন্টের জন্যই কিন্তু তোমার নাম্বারের একটি ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। আজকে এর প্রেজেন্টটা, এর সিস্টেমটা আমি যেভাবে দেখাবো, তোমরা ঠিক সেভাবে এটাকে করে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতদূর কথা বলার কারণ হচ্ছে এর মাঝে যেন তোমরা প্রস্তুতি নিতে পারো। আশা করি তোমরা খাতা কলম প্রস্তুত করেছো। আমি বলে দিচ্ছি, যে কোনো ইমেল লিখতে হলে তোমরা প্রথমেই ফ্রম লিখবা। ফ্রম মানে কে ইমেল লিখতেছে তার অ্যাড্রেসটা। যেমন মনে করে এই ইমেলটা লিখতেছে আরেফিন সিদ্দিক, আমরা তার ইমেল দিচ্ছি arifin.siddiq@gmail.com। এখন মনে করো এইটা সে কার কাছে দিচ্ছে, তার অ্যাড্রেস। তার অ্যাড্রেসটা মনে করো সে লিখতেছে সাজিম হোসেনের কাছে, sajim.hosen@gmail.com। এখন মনে করো লিখতে হবে সেন্ট, কয় তারিখে কোন দিন সেটা গিয়েছিল। যেমন আজকে তারিখ হচ্ছে 22 জুন 2021। আজকে কি বার? টুয়েসডে। এই বারের নাম লিখতে হবে আজকে টুয়েসডে, এবং কয়টা বাজে এখন সেটা। তাহলে এই তিনটির মধ্যে
কোনো প্রকার গ্যাপ হবে না। আমি আগেই বলেছি আমাদের সব কিছুর ক্ষেত্রে প্রেজেন্টেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ দেখবা, হ্যাঁ, অনেক শিক্ষার্থী দেখবা স্কুলে আসছে, স্কুল ড্রেস তো সবার একই রকম, কিন্তু শুধুমাত্র তার প্রেজেন্টেশনের কারণে কাউকে এই সিম্পল ড্রেসটাতেও অনেক ভালো লাগতেছে, আবার কাউকে ভালো লাগছে না। কেউ আছে যে শার্ট প্যান্ট কুকরানো অবস্থায় আছে, ময়লা অবস্থায় আছে, এই এটা পরে আসে উঠছি ইনটিন ভালোভাবে করা। আর দেখবা কেউ শার্ট প্যান্টে সুন্দর ধোয়া ইস্ত্রি করা, একেবারে সুন্দরভাবে ইন করে আসছে, ভালো লাগছে না। এবং বিষয়টা হচ্ছে এই আর কি, এটা আমাদের আমরা ইমেল লেখার ক্ষেত্রে এইভাবে কিন্তু কোনো বইয়ের মধ্যে লেখা নাই। তোমরা রেফারেন্স বই থেকে প্রত্যেকটা বই খুঁজবা, দেখবে এইভাবে লেখা নাই। আমি আমার অভিজ্ঞতার আলোকে বাস্তবিকতার সাথে মিল রেখে ইমেল যখন আমরা কম্পিউটারে পাঠাই, উপরে কি কি থাকে সেটা দেখে শুনে বুঝে বই এবং বাস্তবিকতার সমন্বয় ঘটিয়ে সুন্দরভাবে একটি ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা প্রথমে এখানে ফ্রম টু সেন্ড এই অংশটা তোমরা অবশ্যই কোনো গ্যাপ হবে না, একসাথে এটা একটা অংশ, একসাথে এটা একটা অংশ। প্রথমে ফ্রম মানে যে ইমেলটা লিখতেছে তার একটা ইমেল অ্যাড্রেস। মনে করো ইমেল লিখতেছে arifin@gmail.com। এই আরিফিন সিদ্দিক তার বন্ধু সাজিমের কাছে ইমেলটি করতেছে, তাহলে টু sajim.hussain@gmail.com। তারপরে কোন তারিখে যায় দেখবা যে ইমেল পাঠানোর সময় ওখানে কিন্তু কয় তারিখে ইমেল সেটা উল্লেখ করা আছে, কয়টার সময় গেছে সেই সময়টাও দেওয়া আছে, বারের নামও দেওয়া আছে। বাস্তবে ইমেল পাঠায় দেখো না, সেজন্য আমি সেটা দিয়ে দিলাম সেন্ট 22 জুন 2021 টুয়েসডে 9:30 AM। এই তিনটা জিনিস একটা চমৎকার ইমেলের জন্য, এক্সক্লুসিভ ইমেলের জন্য সুন্দরভাবে এই তিনটি জিনিস দিয়ে দেওয়া। তারপরে একটু গ্যাপ হবে, গ্যাপে সাবজেক্ট ভালোভাবে শিখে নাও, কারণ এই ইমেল গুলোই তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবা তখন পাবা, তোমরা যখন নবম শ্রেণীতে যাবা তখন পাবো। নবম এসএসসি এইচএসসি সব ক্লাসে আছে, শুধু এসএসসি এইচএসসি দেখতেছো কেন? বাস্তব জীবনেও তো ইমেল সম্পর্কে আমাদের জানতে হবে। সাবজেক্ট হচ্ছে রাইট ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক। তোমরা একটা পিকনিকে যাচ্ছ, সেই পিকনিকে জয়েন করার জন্য বন্ধুকে দাওয়াত দিচ্ছ, তাহলে এখানে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া ইনভাইটেশন ফর joining a picnic, invitation for joining a picnic, invitation for joining a picnic। এটা কিন্তু একটা গ্যাপ হবে, এই তিন লাইনে কোনো গ্যাপ হবে না। তারপর একটু গ্যাপ দিয়ে সাবজেক্ট হবে ইনভাইটেশন ফর জয়নিং এ পিকনিক। তোমরা দ্রুত খাতায় তুলে নাও, এখন থেকে তোমাদের সপ্তম শ্রেণীর নিয়মিত প্রত্যেকটা ক্লাস আমি লাইভে নেব, দ্রুত খাতায় তুলে নাও এবং যা যা পড়াবো সুন্দরভাবে খাতায় লিখে ছবি তুলে কমেন্টে আপলোড করতে হবে। ইনভাইটেশন ফর জয়নিং এ পিকনিক। তারপরে তুমি যে বন্ধুর কাছে লিখতেছো একটু গ্যাপ হবে, গ্যাপ হয়ে তার কাছে ডিয়ার কাছে লিখতেছো সাজিমের কাছে, ডিয়ার সাজিম, ওকে লিখে দিলাম। ইমেল এত বিস্তারিত লেখার দরকার নাই, এটা মূল কথাটা লিখলে হয়। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট we are going to have a picnic. We are going to have a picnic on the আজকে কত তারিখ? 21। এটা শত পরে দিয়ে দাও, 28th instant 28th instant। হ্যাঁ, we have decided to go to Sonarga. We have decided to go to
আমরা সোনারগাঁও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইট ইজ এ প্লেস, ইট ইজ এ গ্রেট historical place. It is a great historical place. It is a great historical place. It is also very near to Dhaka. এটা ঢাকার খুব কাছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা উপর দিয়ে এগুলি লিখে ফেলেছো। আমি একটু মুছে দিলাম। বাকি অংশটা আমি উপরে লিখে দিই। ইট ইজ ভেরি নিয়ার টু ঢাকা। Some of our other friends will join some of our other friends will join us to the picnic, ওনারাও জয়েন করবে, তুমিও আসো। We expect and I hope that you will join us. I hope that you will join us. I am waiting for you. I am waiting for you. তোমার জন্য অপেক্ষা করছি। শেষ। এতে কিছু লেখার দরকার নেই। Yours এবার শাফি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই শেষ করে দিয়েছি। ইমেইলে মূল কথাগুলো লিখলেই হয়। ইমেইলে অযথা কথা লেখার দরকার নেই। কেউ মোবাইলে টাইপ করে, কম্পিউটারে টাইপ করে অযথা কথা কেউ লেখে না। ইমেইলে শুধুমাত্র প্রয়োজনীয় কথাগুলো সন্নিবেশিত থাকলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখলাম আবারও বুঝে নাও। ডিয়ার শাফিন, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে আনন্দিত হবে যে we are going to have a picnic on the 28th instant. আমরা এই মাসের ইনস্ট্যান্ট বলতে বুঝিয়েছি এই মাসের 28 তারিখে আমরা পিকনিকে যাচ্ছি। এখানে একটি কথা তোমরা মনে রাখবা, অনেক শিক্ষার্থীরা না বুঝে পড়া মুখস্থ করে। মুখস্থ করার পরে দেখা গেল এই যে আমরা যে প্রথমে সেন্ট লিখি, সেন্টের তারিখ একটা, এখানে তারিখ তার আগে, মনে করো সেন্টে দেওয়া আছে 22 তারিখ, এখানে দেওয়া আছে তারিখ 20 তারিখে। তাইলে তুমি 22 তারিখ ইমেল লিখতেছো, 20 তারিখ সে পিকনিকে যাবে না। আরে বাবা, তুমি যেদিন ইমেলটা লিখতেছো তার মিনিমাম 1 সপ্তাহ পরে একটি সময় দেওয়া উচিত। কারণ সেই ইমেলটি পড়বে, তারপর প্রস্তুতি নেবে, তারপর আসবে, তাই না? একজন মানুষকে তো 1 সপ্তাহ আগে জানাতে হয়। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন প্রথমে ফ্রম টু সেন্ট লিখি, সেই সেন্টের মধ্যে যেই তারিখটা দেওয়া থাকবে, এইখানের তারিখটা যেন তার মিনিমাম 1 সপ্তাহ পরে হয়। ঠিক আছে? ওকে। তাহলে ডিয়ার সাজিন, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট we are going to have a picnic on the 28th instant. We have decided to go to সোনারগাঁও। আমরা সোনারগাঁও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। It is a great historical place. এটা একটা ঐতিহাসিক স্থান। It is also very near to ঢাকা। এটা ঢাকারও খুব কাছে, এই তো নারায়ণগঞ্জে এখানে। এবং some of our other friends will join us to the picnic. পিকনিকে শুধু আমরা, আমাদের সাথে অন্যান্য বন্ধুরাও যোগ দেবে। I hope that you will join us. আমি আশা করি তুমিও আমাদের সাথে যোগ দেবে। I am waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। দাওয়াত দেওয়া হয়ে গেছে, এর চেয়ে তো বড় দাওয়াত আর কি? I am waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এর চেয়ে বড় দাওয়াত আর নাই। তাহলে ইউর সেভার শাফি শেষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমেলটা বুঝতে পারছি কিভাবে লিখবো। ইমেল লেখার সময় প্রথমে কি ফ্রম টু সেন্ড, এগুলি একসাথে হবে। তারপর গ্যাপ রেখে হবে একটি সাবজেক্ট, তারপর সাবজেক্ট লিখে গ্যাপ রেখে ডিয়ার সাজিন যা যা আছে যার কাছে লিখো তাকে সম্বোধন করে লিখে মূল কথাটা লিখে দ্রুত শেষ করে দেবে। ইউর সেভার।
তোমার নাম দিয়ে। এই হলো আমাদের ইমেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আগামী মাসের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। আমি আশা করব আমি যেভাবে ইমেলটা দিয়েছি সেভাবে যেন দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষায় অনুষ্ঠিত হবে 50 মার্কসে। অবশ্যই একটি ইমেল আসবে, তার কোনো মার্কস নেই, যেহেতু 50 মার্কসের পরীক্ষা। অবশ্যই একটি ইমেল আসবে। তোমরা ইমেলটা আজকের এক্সাম হচ্ছে CW অনুযায়ী। আজকের ক্লাসে যে ইমেলটি আমি পড়িয়েছি সেই ইমেলটি খাতায় লিখে ছবি তুলে কমেন্টে আপলোড করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।